আমরা আজকে দেখব কিভাবে মেলবেটে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয় এবং কিভাবে উইথড্র করতে হয়। তো চলুন আর ভিডিওতে দেরি না করি। তো চলুন আজকে আমরা কথা বলতেছি মেলবেট নিয়ে। তো মেলবেট দিচ্ছে দারুণ একটি অফার। আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে 200% পর্যন্ত বোনাস পেতে পারেন। তো চলুন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখানে প্রথমত আপনি এই অ্যাপসটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, এর জন্য উপরে দেখবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন উপরে ইউন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন। এরপরে দেখবেন বাংলাদেশ টাকা, প্রোমো কোড স্পোর্টস। প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড DCT5, আবারও বলতেছি DCT5। আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা বোনাস পাবেন। হ্যাঁ, আবারও বলতেছি এই প্রোমো কোডটি ব্যবহার করবেন যাতে আপনি ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা বোনাস পেতে পারেন। এরপর নিচের ফাঁকা করে টিক মার্ক দিবেন এবং নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে একটি ক্যাপচার আছে, ক্যাপচারটি পূরণ করে নেবেন খুব সাবধানে। ক্যাপচারটি পূরণ করা হয়ে গেলে এখানে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যেটি কপি করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন যাতে পরবর্তী সময় আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এরপর নিচে দেখবেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচে দেখবেন মেনু অপশন। তো আপনি নিচের মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন পার্সোনাল প্রোফাইল, উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিবেন। এরপরে উপরে দেখবেন যে এন্টার ডিটেলস একটি অপশন, এই এন্টার ডিটেলসে ক্লিক করবেন। এন্টার ডিটেলসে ক্লিক করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার NID কার্ড দিয়ে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। এখানে দেখবেন ফার্স্ট নেম, এখানে আপনার নামের অংশটা লিখে দিবেন। এরপর ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ লিখে দিবেন। এরপর প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থানটি লিখে দিবেন। রিজিয়নের জায়গায় আপনি ঢাকা সিলেক্ট করে নেবেন। সিটির জায়গায় আপনি যে সিটিতে থাকেন সেই সিটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখবেন রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার জেলার নামটি লিখে দিবেন। এরপর ডকুমেন্ট টাইপ, এখানে আপনি ন্যাশনাল ID কার্ড সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখবেন ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ন্যাশনাল ID কার্ডের যে নাম্বারগুলি আছে সেগুলি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ডেট অফ ইস্যু, এখানে আপনার ন্যাশনাল ID কার্ডের পিছনে যে ডেট অফ ইস্যুটি আছে সেটি লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ইস্যু বাই, এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা BD গভর্নমেন্ট লিখে দিবেন। এরপরে নিচে দেখবেন সেভ অপশন, তো আপনি নিচে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে। এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের জন্য উপরে দেখবেন ফোন নাম্বার এবং সাইডে দেখবেন লিঙ্ক, তো আপনি সাইটের লিঙ্কে ক্লিক করে দিবেন। সাইটের লিঙ্কে ক্লিক করলে নতুন একটি পেজে নিয়ে যাবে। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটির শূন্য ছাড়া বাকি যে 10টি সংখ্যা আছে সেই 10টি সংখ্যা লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন লিঙ্ক অপশন, তো আপনি নিচে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনার ওই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে নাম্বারটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আসি মূল কথায়, আপনাকে বোনাস পেতে হলে অথবা টাকা ইনকাম করতে হলে অথবা গেমস খেলতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য উপরে দেখবেন প্লাস ডিপোজিট অপশন, তো আপনি উপরে প্লাস ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করলে অনেক অনলাইন ব্যাংকিং মেথড আসবে। তো এখান থেকে আমি বিকাশ দেখে দিচ্ছি আপনাদের। এখানে বিকাশে ক্লিক করলে আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখবেন যে ইয়োর বিকাশ পেমেন্ট ওয়ালেট নাম্বার, আপনি যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকা এই বিকাশ পেমেন্ট ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করে নেবেন। তো এখানে আপনারা 200 থেকে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন। তো আমি এখানে 2,000 টাকা ডিপোজিট করেছি। এরপর নিচে দেখবেন বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর দেখবেন নিচে ট্রানজ্যাকশন ID, আপনি ডিপোজিট করার সময় বা ক্যাশ করার সময় যে নাম্বারটি লিখেছেন সেই নাম্বারের এখানে একটি ট্রানজ্যাকশন ID থেকে কোড যাবে, কোডটি লিখে দিবেন। এরপর যে দেখবেন যে কনফার্ম অপশন, এর নিচে কনফার্ম অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি দেখবেন 0 টাকা, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে ডিপোজিটকৃত টাকাটি